শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কিসের পুজো হয় গো? কার পুজো হয় শ্রাবণ মাসে? মহাদেবের পুজো হয়, ভোলানাথ। শ্রাবণ মাসে দেখবেন অধিকাংশ থাকে না, দেখবেন যারা শিব ভক্ত হয় দেখবেন বলবাম যাবে জল ঢালতে ভোলানাথের মাথায়। একবারও মনে আপনাদের প্রশ্ন জেগেছে যে কেন শ্রাবণ মাসে শিব পুজো করা হয় আর কেন শিবের মাথায় কাঁচা দুধ ঢালা হয় শ্রাবণ মাসে? শিবের মাথায় আমরা দুধ কেন ঢালি অনেকে জানে। প্রথম কথা, এখন এই শ্রাবণ মাসে মানুষকে দুধ খেতে নেই, অর্থাৎ মানবকে দুধ খেতে বারণ করা হয়েছে। কারণ শ্রাবণ মাসে অনেক প্রকারের দেখবেন যখন গরু ঘাস খায় তো এই ঘাসগুলোকে যে ভক্ষণ করে, শ্রাবণ মাসে অত্যন্ত বেশি বৃষ্টিপাতের কারণে অনেক রকমের এমন জন্তু থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না, ছোট্ট ছোট্ট পোকার মতো, যেগুলো আমরা দর্শন করি না, বিষাক্ত পোকা যেগুলোকে বলা হয়, সেগুলো গায়ে গ্রহণ করে, ভক্ষণ করছে। তাই শরীরের সঙ্গে মিলেমিশে সেই দুধের মধ্যেও যায়। আর সেই দুধ যদি আমরা খাই আমাদের কিন্তু অনেকের সহ্য হবে, ক্ষতি হয়ে যায়। অনেকের শরীরে দেখবেন নানা রকমের ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়ে যায় শ্রাবণ মাসে দুধ খেলে। কারণ ওই যে বললাম অদৃশ্য কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, পোকামাকড় যাকে বলে, সেগুলো গায়ে গ্রহণ করে, গৌমাতা আমাদের গ্রহণ করে। আর আপনি যদি নিজের প্রিয় মানুষটাকে হারান, সব জায়গায় দেখবেন তাকেই দেখতে পাচ্ছি, পেছনে ঘুরে চলে যাবে মনে হবে যেন সেই যাচ্ছে কেউ। এই যে শুনছো, যখনই সে পেছন দিকে তাকাবে দেখবে সেই আর নয়। এখনকার যুগের ভালোবাসার কথা আর কিছু বলছি না। এখনকার যুগের ভালোবাসা, পকেটে পয়সা তো ভালোবাসা, পকেটে পয়সা শেষ, ভালোবাসা শেষ। সবারই কথা বলছি না, যারা ভালোবাসার অভিনয় করে তাদের কথা বলছি। কিছু মানুষ কি করে টাকা পয়সাকে বেছে নেয়, ভালোবাসার থেকে বেশি শক্তি থাকে তাদের টাকার মধ্যে। আপনাদের কি মনে হয় টাকার মধ্যে বেশি শক্তি ছিল ভালোবাসা? বলা টাকা পয়সা শক্তি বেশি? কি গো, সবারই উত্তর কি সমান? ও মা, টাকা পয়সা, ভালোবাসার শক্তি সদা সর্বদা বেশি। সত্যি কথা, ভালোবাসার শক্তি এতটাই, ভালোবাসা থাকলে তবেই আপনি টাকা রোজগার করতে পারবেন। ঠিক আছে, একটা মানুষের সঙ্গে আপনার ভালোবাসা আছে, সেই মানুষটাই আপনার জন্য উপার্জন করে দেবে, আপনার জন্য কোনো কষ্ট না হয় সেই মানুষটাই আপনার খেয়াল রাখবে। এখন এখনকার যুগে তো ছেলেমেয়েরা আছে না, দেখবেন মোবাইলে চ্যাটিং করে, দেখবেন আপনার সামনে এসে উপস্থিত হলো, মা গো আমি একে ভালোবাসি, একে বিয়ে করবো। জাত কুত কিচ্ছু দেখবে না, বলবো আমি ওকে বিয়ে করবো। আরে একবার নিজের মা বাবার কথাটা ভাবো, দুদিন ধরে যাকে চিনছো তারা সে কি তোমার কাছে আপন হয়ে গেল? তাই সদা সর্বদা নিজের সম্মানটা আগে রাখো, নিজের মা বাবার সম্মানটা রাখো, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। যদি কারোর সম্মান না থাকে তার জগতে আর কিছু নাই। তাই এখনকার যুগে ভালোবাসা বলে কোনো জিনিস নাই। প্রথম কথা হলো মানুষকে কোনোদিন ভালোবাসতেই না, মানুষ ভালোবাসার মূল্যও বোঝে না। ওই যে বললাম টাকা পয়সার মূল্য বেশিটা বোঝে, টাকা না থাকলে থাকবে না। এবার যারা থাকে তাদের কথা বলছি না, তারা হয়তো সত্যি বুঝে, মানুষটার মূল্যটা বুঝতে পারে, সেজন্য থাকে। কিন্তু যারা থাকে না তাদের কথা বলছি। মানুষ তো সমান নেই, 5টা আঙুল সমান, তাই 5টা আঙুল যখন সমান নয়, 5টা মানুষও সমান। তাই এটাই হচ্ছে কথা, যে টাকা না থাকলে আপনার সঙ্গে বেশি দিনকার সম্পর্ক আপনার ভালোবাসবেন ভগবানকে, ভালোবাসবেন কাকে? ভগবানকে। কারণ ভগবান ছাড়া জড়জগতে কারণ কোনো না কোনো মানুষ কিছু না কিছুর জন্য আপনার সঙ্গে জড়িয়ে আছে। আপনার ছেলে মেয়ে আপনার উপরে নির্ভর আছে, কেন? কারণ ছেলে মেয়ে জানে যে আপনি ছাড়া তাদের গতি নাই।
আছে, আপনার স্বামীও স্বার্থের জন্যই জড়িয়ে আছে আপনার সঙ্গে। কেন? কেন আমার ঘরটাকে তো সামলাচ্ছে, ব্যাস এটাই স্বার্থ। সবাই স্বার্থ। জড়জগতে কোনো মানুষ নেই যে স্বার্থ নিয়ে বেঁচে নেই, সবাই স্বার্থ। এতে স্বার্থপর, এত স্বার্থপর মানুষের সঙ্গে কিভাবে থাকবে, সেটাই তো প্রশ্ন। যেভাবে থাকছেন সেভাবেই থেকে যেতে হয়। তবু যদি ভগবানকে সঙ্গে করে নিয়ে থাকেন, সেই ভগবান আপনাকে ভালোবাসবেন এবং যদি কেউ আঘাত দেবার কথা মনে মনে ভাবছে, সে আর আঘাত করতে পারবে না। আর একবার বলুন, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জড় জগতের মানুষ কিছুই বোঝে না। তাই আজ এমন সময় কেঁদেই চলেছে, প্রায় গড়াগড়ি যাচ্ছে। আর বৃন্দা দিদিকে বলছেন, বৃন্দা ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে আমার গোবিন্দকে। তাই আজ বৃন্দা দিদি বলছে, ঠিক আছে আমি ফিরিয়ে আনবো, তবে একটা শর্তে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য চিন্তা নেই, তবে তোমাকে ধৈর্য ধরতে হবে। নারীর হচ্ছে একটা অস্ত্র, ব্রহ্মাস্ত্র। কি নারীর ব্রহ্মাস্ত্র? কি গো? ধৈর্য। যদি কোনো নারীর ধৈর্য নাই, সে কোনোভাবে না ঘর কন্যা করতে পারবে, না ঘরে থাকতে পারবে, না বাইরে থাকতে, কোথাও থাকতে পারবে না। আর যেই নারীর ধৈর্য আছে, যেই নারীর সহ্য আছে, তার বেশি সম্মান। নারীর ধৈর্যই হচ্ছে ব্রহ্মাস্ত্র। কোনো সময় যদি আপনার খুব খারাপ যায়, ধৈর্য রাখবেন, ভেঙে পড়বেন না, কাঁদবেন, ঠিক আছে, সাময়িক যতটুকু কান্না কাঁদার কাঁদবেন, কিন্তু ওই যে ধৈর্য, ধৈর্য আপনাকে রাখতে হবে। কারণ সময়টার সাথে তো আপনি লড়াই করতে পারবেন না, পারবেন? সময়ের সাথে আপনি লড়াই করতে পারবেন না, কারণ সময় যেমন আছে তেমনই থাকবে। যদি আপনি ভালো কর্ম করেন, সময়টা পেরিয়ে যাবে। তাই ভালো কর্ম করতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে। যা হবার সেটা হবে, যেভাবেই হোক হবে। যে যাবার সে চলে যাবে, যে আসবার সে আসবে, কিন্তু যার যাওয়ার সে কিন্তু শত আটকানোর চেষ্টা করলেও সে থাকে না। কারণ সে তো ভেবেই নিয়েছে আমাকে যেতে হবে, মানে যেতে হবে। আর যার ফিরে আসার, সে ফিরে আসে। কিছু মানুষ ফিরে আসে এমন সময়। আজ এই যে মাথুর লীলার যেটা মেন অংশ, এই যে মাথুর, এই যে গোবিন্দ রাধারানীকে ছেড়ে কেন 100 বছর ছিল? মনে প্রশ্ন আছে? আছে কি নেই? যদি হ্যাঁ বলে যে হ্যাঁ আছে, তবে উত্তর দেবো, না তো দেবো না, সঙ্গে সঙ্গে মিলন করে দেবো, অসুবিধা নেই। বলবো না? না, আমি বরং এক কাজ করি, আমিও বরং এই সেই খেলা চলছে না, সেমিফাইনালের কথাটা বলি, ঠিক আছে? দেখুন, এখনকার যুগটা এমন যুগ, এখনকার যুগের মানুষ সিরিয়াল দেখতে বেশি পছন্দ করে। এখনকার যুগের মানুষ কাউকে দেখবেন ভাগবত শুনতে? সিরিয়াল দেখবো, কি দেখবো? সিরিয়ালের মধ্যে, জি বাংলা সিরিয়ালের মধ্যে কি কি আছে না, কি কি ছিল গো, এখন সেই কি কি হয়েছে। আমি তো অত সিরিয়াল দেখি না, আমার মা দেখে। আমার মা ভাগবত বেশিরভাগ শোনে, কিন্তু কিছু কিছু সময় চলে আসে, তাই দেখ। এই যে সিনেমা বা সিরিয়াল, সিরিয়াল কি কি হয়?
কি কি হয়? স্টার জলসা আছে আপনাদের চ্যানেলে? নাই। কি আছে? জি বাংলা। স্টার জলসা, জি বাংলা, যত সিরিয়াল সিনেমার চ্যানেল আছে সব আমাদের টিভিতেই আছে। সিরিয়ালের চ্যানেলগুলোর মধ্যে জি বাংলা হচ্ছে সেরা চ্যানেল। সেরা চ্যানেলের নিম ফুলের মধু হচ্ছে সেরা সিরিয়াল। প্রত্যেকটা সিরিয়ালের একটা টপিক দেখবেন, একটা লোকের দুটো করে বউ, মানে একটা লোক দুটো ভালোবাসে, দুজন মেয়ে একটা ছেলে। তুমি যদি প্রত্যেক দিন এটাই দেখো না, একদিন তোমার বড় অন্য কাউকে ভালোবেসে ফেলবে। এটা কি ভালো হবে? জয় রাধে। ভালো হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যেটা দেখে সেটাই ভাবে, সেটা ভেবেই ঘুমায়, আর যেটা ঘুম থেকে ওঠে সেটাই মানুষের সাথে হয়। আপনি যেটা ভেবে দেখবেন, মানুষ যেটা ভেবে শোয় বা ঘুমায়, সেটাই তার জীবনে ঘটিত হয়। এখনকার যুগে রেজিস্ট্রি করা আছে বলে উপায় তো নাই। এই মানুষ এমনই সিরিয়াল দেখতে বেশি পছন্দ করে। ভাগবত বেশিরভাগ শুনবে, এটা শুনলে ঘরটার শান্তি হবে। ভাগবত শুনলে অনেক সময় সবকিছুই ভালো, ঘরে অশান্তি হয়। তাই সমসময় তার সময় হয় না, একবেলা সময় শুনলে কি হয়ে যাবে? অসুবিধা হবে? হবে না। যাই হোক, এমন সময় আজ বৃন্দা দিদি বলছে তুই ধৈর্য ধরে রাখ, আমি কথা দিচ্ছি নিয়ে আসবো গোবিন্দকে। আপনারা তো বললেন না যে বলো, এই কীর্তনিয়া তুমি বলো কেন 100 বছর গোবিন্দ দেখেনি রাধা রানীকে? বলবো বাবারা, বলবো বাবারা, আমার বসে বসে ঘুম হচ্ছে। জয় রাধা। সকাল হয়ে গেল তো, পাখিরা ডাক দিয়ে দিয়েছেন, আপনি ঘুমোচ্ছেন। আপনি এটাই সংখ্যায় কম। যাই হোক, এটা নর্থ 24 পরগনা, তাই তো? দক্ষিণ 24 পরগনাতেও গান করেছি। বেশিরভাগ দক্ষিণ 24 পরগনা বা এখানের মানুষ অবশ্যই ভজন টজন শুনতে পছন্দ করেন। আপনারা করেন তো? করেন। কিন্তু এই সময়টা কিভাবে করি বলুন তো? এমন সময় করা যায় না, হবে শেষের সময় হবে, এখন হবে। যাই হোক, এবারে এমন সময়, এই যে গোবিন্দ অদর্শনে রাধারানী ছিল, আর রাধারানী অদর্শনে গোবিন্দ ছিল। 100 বছর কেন ছিল ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, বুঝবার কারোর মন নেই তাই বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখন গুপ্তরাস হচ্ছিল বৃন্দাবনে, রাধারানী আমার সাজুগুজু করছিল, দেরি করে আসতে চাইছিল। কেন দেরি করে আসতে চাইছিল? কেন? কারণ রাধারানীর মনে অহংকার হচ্ছিল যে আমি যেটা তো রাস হবেই না, আমি না গেলে কি করে করবে গোবিন্দ রাস। রাধারানী আমার কি করছিল? দেরি করে সাজসজ্জা করছিল। আর এইদিকে গোবিন্দ আমার রাধারানীর মনে যেটা অহংকার সেটা বুঝতে পেরে বলেছিল, রাধে অহংকার করছো। দেখুন, অহংকার রাধারানীর হয়েছিল, গোবিন্দ সেটা সহ্য করেনি। আমরা যদি অহংকার করি, ভগবান সহ্য করবে? করবে। কোনো জিনিস নিয়ে অহংকার করতে নেই। তাই আজ কি করছে? নিজের বাম অঙ্গ থেকে বিরজাকে সৃষ্টি করলো গোবিন্দ, আর শ্রীরামকে আদেশ করলো, শ্রীরাম তুমি দ্বারে দাঁড়িয়ে থাকবে, গুহার ভিতরে প্রবেশ করতে দেবে না কাউকে। কেউ যদি আসে, যদি আমিও ওই দিক থেকে আসি, তাও আমাকেও তুমি প্রবেশ করতে দিও না, এটাই আমার আদেশ। শ্রীরাম বলছে তাই হবে। আজ গোবিন্দ আমার চলে গেল রাস করতে, গুপ্তরাস করছে, আর এদিকে গুপ্তরাস করছে। রাধারানী আমার কি করছে? দেরি করে অহংকার করে চলে আসছে। আর যেই না অহংকার করে এসেছে, এদিকে শ্রীরাম পথ আগলে থাকে। এমন সময় রাধারানী বলছে, কি হয়েছে? তুমি আমাকে পথ আগলে দাঁড়ালে কেন? আমাকে যেতে দেবে না? শ্রীরাম বলছে, না, গোবিন্দ নিষেধ করেছে, বলেছে কাউকে যেতে দিলে হবে না, বারণ করেছে সবাইকে। আচ্ছা শোনো শ্রীরাম, আমি ছাড়া রাস হবে না, আমায় যেতে দাও। তুমি ছাড়া রাস হবে না কে বলেছে? রাধে, আমি আমার সখার আজ্ঞা পালন করছি, তুমি কিছুতেই আমায় এখান থেকে সরাতে পারবে না, আমি তোমায় যেতে দেব না। তুমি যেতে দেবে না মানে? তাই রাধারানী নিজের অহংকারের বসে এসে শ্রীরামকে ঠেলে ফেলে দিয়েছিল। সেদিন শ্রীরামকে অভিশাপ করেছিল, শোনো শ্রীরাম, অভিশাপ করছি তোমার অসুর কুলে জন্ম হবে। বলছে কি, শ্রীরাম অভিশাপ করছে তুমি আমায় ঠেলে ফেলে দিলে। আমিও তোমায় অভিশাপ করছি, আজ তোমার জন্যে
আমি নিজের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তাই তোমাকেও আমি অভিশাপ করছি, তুমি 100 বছর কৃষ্ণ দর্শনে বঞ্চিত থাকবে। বুঝতে পারলে কার অভিশাপে রাধারানী গোবিন্দকে দেখতে পাইনি? শ্রীদামের অভিশাপে, ভক্তের অভিশাপে। ভক্তের জন্য রাধারানীকে ছেড়ে দিয়েছিলেন গোবিন্দ। ভাবতে পারছেন ভক্ত কত দামি ভগবানের কাছে। তাই আজ এমন সময় রাধারানীকে বলছে কি, রাধে, বৃন্দাবতী বলছে তোর চরণের ধুলি দিয়ে, কারণ তোর চরণ ধুলি নিয়ে আমি আজ মথুরায় যাব। আজ রাধারানীর চরণ ধুলি নিয়ে বৃন্দাবতী চলে যাচ্ছে। আর কিভাবে যাচ্ছে? দধির হান্ডি। তোমরা কেউ দধি নেবে গো, ও গো মথুরা বাসী, তোমরা কেউ দধি নেবে গো, পঞ্চরসের দধি এনেছি, বিনা পয়সায় দধি বিক্রি করতে চলে যাচ্ছে। গ্রামে গ্রামে সবাই দেখছে মথুরায় এসেছে একজন নতুন মেয়ে, দধি বিক্রি করছে। খুব বেশি বয়স নয়, অল্প বয়সী একটা মেয়ে। এই যে এত অল্প বয়সে তুমি দধি বিক্রি করছো? এখন বৃন্দাবতী বলছে, হ্যাঁ গো, বলছিলাম মথুরা মাসি, তোমাদের সাথে আমার কতগুলো কথা আছে। দেখো না, আমার কাছে দধি আছে, আমি দধির হান্ডি সব দিয়ে দেবো, যত দধি আছে সব দিয়ে দেবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি বলছিলাম যে, শোনো না মথুরা বাসিনী, তোমরা কি জানো আমাদের গোবিন্দ কোথায় আছে? মথুরা বাসিনী বলছে, সই সই সই, কই কই কই, শোকাহব মোরা জানো বসুদেব কিশোর রামানুজ মাধব। অর্থাৎ সবাই তো জানে, কি জানে মথুরায়, যে দেবকীর পুত্র আর কার পুত্র? বসুদেবের পুত্র। মথুরা বাসিনী জানে না যে গোবিন্দকে। বলছে এখানে তো গোবিন্দ নামের আমরা কারো জানি না, আমরা শুধু একটাই নাম জানি, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মহারাজ। মথুরা রাজা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, আগে আমাদের একটা রাজা ছিল, কি শাসন করতো বাবা, সেই রাক্ষসের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এই রাজার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে রাজপ্রাসাদে আছে কৃষ্ণচন্দ্র মহারাজ, তাই? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। তাই আজ এমন সময় বৃন্দাবতী মনে মনে ভাবছে যে না, আমি এত দূর থেকে এসেছি গোবিন্দকে নিতে, আজ যদি নিজেই নিজেই চলে যায় তাহলে গোবিন্দরও মনে ভাবনা হবে, আহা এরা তো আমাকে দেখবার জন্য অস্থির হয়ে যাচ্ছে। অবশ্যই, কিন্তু আমার ইচ্ছে গোবিন্দ নিজে আমাকে ডাকো। তাই আজ রাধারানী নাম উচ্চারণ করছে। ওই যে বলে না, বৃন্দাবন থেকে এসেছে রাধারানী নাম উচ্চারণ করবে, রাধারানীর নামেই তো ভগবান দুর্গ। তাহলে যখন আজ রাধারানীর নাম উচ্চারণ করতে করতে চলে গেছে
শুনতেই পাচ্ছি না, লো ভোল্টেজ। খাবার খাওয়া হয়ে গেছে সবারই? এত লো ভোল্টেজ? বাবারে বাবারে, এতক্ষণ ধরে আমি চিৎকার করছি, আমার লো ভোল্টেজ হলো, সবারই লো ভোল্টেজ হয়ে গেল। জোরে বলো রাধা রানীকে। তাহলে এবার রাধা নাম জপ করতে করতে চলে যাচ্ছে বৃন্দা। ওই যে বললাম গোবিন্দের দুর্বলতা, এখন গোবিন্দ মনে মনে ভাবছে রাধা নামকে জপ করছে, নিশ্চয়ই বৃন্দাবন থেকে কেউ এসেছে। শোনো না, শোনো যাও দেখে এসো, কে এসেছে। রাধা নাম জপ করছে, তাই আজ এমন সময় নিয়ে এসেছে টানতে টানতে, বলছে এই যে রাজা, এই রাধা নাম জপ করছিল। ও আচ্ছা, হ্যাঁ আমি রাধা নাম জপ করছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তুমি তো মনে হচ্ছে নতুন নতুন দেখেছি, তোমার নতুন নতুন মনে হচ্ছে, তুমি নতুন কোথা থেকে এসেছো? দেখতে পাচ্ছেন গোবিন্দ কেমন করছে, দেখেও অদর্শনের নাটক করছে। বলছে ঠিক আছে, আপনি চিনবেন কেন রাজা মশাই? আপনি তো এখন রাজা মশাই, আমাদের মতো ভিখারিকে যদি কেউ না মনে রাখে। তবে শুনুন রাজা মশাই, আজ যখন আপনি এসেছেন নিয়ে আমায়, আমারও একটা সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করবেন তবেই আমি এখান থেকে যাব। মানে কি বলতে চাইছো তুমি? বলছে কি কি বলতে চাইছি জানবে? হ্যাঁ বলছিলাম রাজা মশাই, আমার না একটা সমস্যা আছে, আমার একটা পাখি হারিয়ে। মানে? হ্যাঁ পাখি হারিয়ে গেছে। এই তুমি কি আমার সাথে মজা করছো নাকি? পাখি হারিয়ে গেছে? আমি এত বড় রাজা, আমি চোর ধরতে পারি, আমি যারা ক্ষতি করে তাদেরকে ধরতে পারি, পাখি কোথা থেকে ধরে নিয়ে আসি? ওইটাই তো কথা, আপনি যদি বড় বড় চোরকে ধরতে পারেন, ডাকাতকে শাস্তি দিতে পারেন, কেন পারবেন না আমার ছোট্ট পাখিটাকে খুঁজে নিয়ে আসতে? আচ্ছা পাখিটা কেমন শুনবেন রাজামশাই? পাখিটা কে আর কেমন শুন। এক শ্যাম সুখ পাখি সুন্দর শ্যামসুখ পাখি মানে বৃন্দা যদি বলছে বুঝতে পারছেন না রাজামশাই? শ্যামসুখ পাখি, ওই যে শ্যামসুখ, আমার যে পাখিটার নাম ছিল না, সেটার নাম ছিল শ্যাম। আমি তাকে নিজের হৃদয় মন্দিরে রেখেছিলাম, আমরা সকলে মিলে তাকে হৃদয় মন্দিরে রেখেছিলাম, কিন্তু সেই পাখিটা না, পাখি অবিশ্বাসী সে সবকিছু আমাদের মনের শৃঙ্খলাটা ভেঙে চলে এসেছে কোথায়? এই মথুরা। আবার খবর পেয়েছে নাকি কুবজা রেখেছে তাকে ধরে। ও
সবাই যারা সবাই ছিল বললো শোনো, যারা যারা এখানে আছে সবাই একটু যাও ভাই, আমার এর সাথে কিছু কথা আছে। তাই আজ বৃন্দাবতীর সাথে আলাদাভাবে কথা আলোচনা করছি। আর বলছি কি, কথা আলোচনা করতে করতে বলছি, আচ্ছা বৃন্দা, তুমি তো এত দূরে এসেছো আমার সাথে দেখা করতে, আমি জানি তুমি এসব কথা আমাকেই বলছিলে। কথা হচ্ছে আমার মা বাবা সবাই ভালো আছে তো? বাবা, মা যশোমতী আমার প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে, কোথায় জানো? তার ছেলে আসবে বলে অপেক্ষা করে, আমার ছেলে আসবে, আমার ছেলে আসবে, পাগলিনীর মতন হয়ে গেছে। আর ওইদিকে আমাদের নন্দপিতার কথা বলবে তো, শোনো, নন্দপিতা চলেছে চিতা, চলো, কারণ আমাদের নন্দপিতা যে চিতা জ্বলছে গো, নিজের দেহটাকে ত্যাগ করবে বলে একবার তো দেখা করে আসবে। এবার গোবিন্দ বলছে, রাধারানী তো প্রায় মরার জন্য তৈরি আছে, শেষবারের মতন শেষ অনুরোধ করছি, একবার আমাদের বৃন্দাবনে চলো। এবার গোবিন্দ শক্ত হয়ে বলছে, বৃন্দাকে তো বলতে পারবো না। শোনো বৃন্দা, আমি এখন রাজা হয়েছি, এই বৃন্দাবনে যে যেতে বলছো, তোমাদের বৃন্দাবনে না ওই যে ইয়ে আছে না, ওই ধুলোবালি পায়ে লেগে যাবে আমার, তখন কি শেষ পর্যন্ত এই কথা তুমি বললে? এই মাটিতে তুমি কত খেলা খেলেছো, এই মাটিতেই তুমি বড় হয়েছো, আর তুমি আজ এই কথা বলছো? ভাবতে পারছি না, ভাবতে পারছি না। তুমি আমরা বলছি তো আমাদের দেহ ফেলে দেব, তোমার চরণে কোনো ধুলো লাগতে দেব, আমাদের দেহের উপর তুমি হেঁটে হেঁটে যাবে, তবু চলো আমাদের রাধারানীর কাছে। রাধারানীর অবস্থা কিন্তু ভালো নেই। হ্যাঁ তা তো যাবো, কিন্তু যমুনা আছে যে, যমুনা কি করে বেরোবো? আমরা আছি কিসের জন্য? আমাদের দেহ ফেলে পার করবো যমুনা, তবু তুমি বলছি, তাই নাকি এই ব্যাপার? শোনো বৃন্দা, আমি ভক্তর প্রতিজ্ঞা রাখার জন্যে, ভক্তর প্রতিশ্রুতি রাখার জন্যে আমি যেতে পারছি না, তবে আমি বলছি, আমি হয়তো রাধার সঙ্গে থাকবো না বা রাধার কাছাকাছি যাব না, আমি যমুনার এই কুল থেকে রাধারানীকে দর্শন করব। তোমরা এক কাজ করো, তোমরা রাধারানীকে বলো তাড়াতাড়ি মনের জোর রেখে যমুনার ওই দিকে আসে। দেখুন ভক্তগণ, রাধারানীর প্রেম কেমন ছিল। সত্যি কথা, রাধারানীর প্রেমের কথা যদি আমরা বলেও শেষ করতে পারবো। রাধারানী আমাদের কোনো কিছু বিনিময়ে ভালোবাসতো না,
শুধু গোবিন্দকে ভালোবাসত। দেখুন, গোবিন্দ যখন রাজা হয়েছিল না মথুরার, নন্দরানীকে ছেড়ে, নন্দরাজাকে ছেড়ে, পিতা ছিল বসুদেব আর মা ছিল কে? দেবকী। সেই মা কৃষ্ণ রাজা হয়েছে, তবু বলেছিল কৃষ্ণ তুমি তো নাকি ভগবান, ফিরিয়ে দাও আমার আরো 7টি সন্তানকে। সপ্তম গর্ভে আসার কথা ছিল বলরামের, কিন্তু সপ্তম গর্ভ কি হয়েছিল গো? রোহিণীর গর্ভে চলে গেছিল না, সেই জন্য কি হয়েছিল? রোহিণী বলরামকে বড় করেছিল। রোহিণী ছিল বলরামের মা। এই 6টি সন্তানকে যেই না বলেছে 7টি সন্তানকে ফিরিয়ে দাও, অমনি গোবিন্দ বলছে আমি কি তোমার জন্য সবকিছু নই না? আরো সবাইকে ফিরেছে। কিন্তু আমাদের যে নন্দরানী ছিলেন কোনোদিন কিচ্ছু চাইনি ভগবানের কাছে, শুধু বলেছে গোপাল তুই আমাকে ছেড়ে যাস না, তুই ছাড়া আমার কেউ নেই। কোনোদিন গোবিন্দের বিনিময়ে কিছু চাইনি, শুধু চেয়েছিল গোবিন্দ। বৃন্দাবনে যারা থাকতো সবাই শুধু চেয়েছিল গোবিন্দকে। কিন্তু দেবকী তেমন ছিলেন না। দেবকী আরো 6টি সন্তানকে ফিরে পেতে চেয়েছিলেন, যে আরো আমার সন্তানগুলোকে ফিরিয়ে আনো। তাই যখন সবাইকে লাড্ডু মিঠাই দিতেন মা দেবকী, তখন মনে মনে গোবিন্দ ভাবতেন যে হয়তো মা আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, কিন্তু সেটা আর হতো না। আশেপাশের বাচ্চাগুলোকে খাওয়াতো, কিন্তু নিজের ছেলেকে কোনোদিনও নিজের হাতে। এই ছিল মা দেবকীর ভালোবাসা। দেখুন, মা যশোমতীর ভালোবাসা আর মা দেবকীর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে যশোদাকে ছিল ধরা দেবী আর দেবকীকে ছিল কৈকেয়ী। এর থেকে বেশি আর কিছু বলছি না, অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই আজ এমন সময় বৃন্দাবতী ছুটতে ছুটতে এলো, যেমন তেমন ভাবে রাধা রানীকে বলল রাধে একবার গা তুলো বসন করো নয়ন মেলে এসেছে, তাড়াতাড়ি বসন পড়ো আর চলো গোবিন্দকে দর্শন করো। এসেছে রাধারানী তো পাগলিনী, তাই কাঁদতে কাঁদতে যেমন তেমন ভাবে বস্ত্র এসেছে, সুন্দর করে সাজসজ্জা করেছে, কাঁদছে আর সাজছে। বৃন্দা বলছে রাধে গোবিন্দ তোর কাছাকাছি কোনোদিনও আসবে না, যমুনার ওই কুলেই আছে, তোর সামনে আসবে না বলেছে। ঠিক আছে, এই রাধারানী আমার এলো বাইরে, আজ রাধারানী আমার গোবিন্দকে দর্শন করবে। তাই আজ এত বলি রাধা গোবিন্দের আমার অদূর থেকে নয়নে নয়নে মিলন হইল।